এই মুহূর্তে আপনার বাজেট যদি 60 হইতে 65,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা বেস্ট অলরাউন্ডার ফোন খুঁজেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে কথা বলবো Honor 400 নিয়ে। এই ফোনটা ক্যামেরা কোয়ালিটি, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে এই সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। ডিজাইনটা দেখুন, দেখতে শুনতে বেশ সুন্দর, এটা যে কারো ভালো লাগবে। বিশেষ করে এটা যে ক্যামেরা মডিউলটা, এটা কিন্তু বেশ ইউনিক করা হয়েছে, একদমই আনকমন একটা ক্যামেরা মডিউল এখানে ব্যবহার করা হয়েছে। এই ফোনটার থিকনেস হলো 8.1 mm, এটার ওয়েট হলো 205 গ্রামের মতো। ওয়েট ব্যালেন্স বেশ ভালো এবং এইটা বডিটা কাট করাতে হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেটের এবং HDR10 প্লাসের সাপোর্ট করে এই ডিসপ্লেটা। সাথে 5000 নিটস ব্রেক ব্রাইটনেস রয়েছে, অর্থাৎ ইনডোর এবং আউটডোর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন। সাথে PPI ডায়মেনসিটি ব্যবহার করেছে 460 PPI ডায়মেনসিটি এবং এই ডিসপ্লেটাতে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ আপনি এই ডিসপ্লেটা খুবই ভালো মানের একটা ডিসপ্লে পাবেন। আপনি কন্টেন্ট ওয়াচিং করে খুব কালারফুল কন্টেন্ট পাবেন, কারণ হলো এখানে রয়েছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেটাতে। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে আমরা সফটওয়্যারে পাচ্ছি Android 15 এবং এখানে তারা 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং এখানে ম্যাজিক OS 9 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ম্যাজিক OS সফটওয়্যার এক্সপেরিয়েন্স বেশ ভালো। আর সাথে আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না, যেহেতু আমরা 6 বছরের একটা বড় আপডেট পেয়ে যাচ্ছি। এবং এখানে প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 মতো একটা পাওয়ারফুল প্রসেসর, সাথে এটা কিন্তু একটা 4 ন্যানোমিটার প্রসেসর এবং এখানে জিপিইউ ব্যবহার করেছে Adreno 720। এই ফোনটা দিয়ে আপনি সকল প্রকারের গেম টেম অনায়াসে খেলতে পারবেন এবং স্মুথ একটা পারফরমেন্স পাবেন। এমনকি আপনি ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো কিন্তু আল্ট্রামোটেও খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। এই ফোনটা পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে, 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজ। আলাদা করে কোনো মেমোরি কার্ড এখানে ব্যবহার করা যাবে না। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তা ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এখানে টেলিফটো ক্যামেরা থাকাতে আপনি অপটিক্যাল জুম করে কিন্তু খুব ভালোভাবে ছবিগুলো পোর্ট্রেট মোডে তুলতে পারবেন এবং এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। এবং এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, অর্থাৎ আপনার সেলফিতেও কিন্তু দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছে এবং এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। এই ফোনটাতে রয়েছে 5300 mAh একটা বড় ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 100 ওয়াট একটা ফাস্ট চার্জার এবং এটা কিন্তু রিভার্স চার্জার এবং ওয়্যারলেস চার্জার দুইটাই সাপোর্ট করে এই ফোনটা। এবং এটা আপনি চার্জ করতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগে যাবে 100 ওয়াটের একটা চার্জার দিয়ে। এবং এটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পাবেন, একদিন ভারী ইউজে পাবেন এবং হালকা ইউজ করলে 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বর্তমানে 65,000 বা 66,000 টাকা এর মধ্যেই পাওয়া যাচ্ছে এই ফোনটা অফিসিয়ালি। তো এই ফোনটা বর্তমান বাজার অনুযায়ী এবং এটা যা যা অফার করতেছে, আমি বলবো হ্যাঁ এই ফোনটা বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। তারপর আর একটু যদি বাজেটটা কমে, মনে করেন যে 55,000 টাকা বা 56,000 টাকা যদি হয়, তাহলে আমি বলবো একদম বেস্ট ডিল হবে এই ফোনটা।